রাজ্যের প্রধান প্রধান লোকেরা এই সমস্ত অত্যাচার সহ্য করিতে না পারিয়া তাহার পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে সিংহাসনে বসাইবার চেষ্টা দেখিতে লাগিলেন। তাহারা আপাতত শওকতজংকে লক্ষ্য করিলেন। তাহারা নিশ্চিত জানিতেন তিনিও সিরাজউদ্দৌলা অপেক্ষা ভদ্র হইবেন না, কিন্তু মনে মনে এই আশা করিয়াছিলেন আপাতত এই উপায় দ্বারা উপস্থিত বিপদ হইতে মুক্ত হইয়া পরে কোনো যথার্থ ভদ্র ব্যক্তিকে সিংহাসনে নিবিষ্ট করিতে পারিব। এই বিষয়ে সমুদায় পরামর্শ স্থির হইলে শওকতজংয়ের সুবাদারির সনদ প্রার্থনায় দিল্লিতে দূত প্রেরিত হইল। আবেদনপত্রে বার্ষিক কোটি মুদ্রা কর প্রদানের প্রস্তাব থাকাতে অনায়াসেই তাহাতে সম্রাটের সম্মতি হইল। সিরাজউদ্দৌলা এই চক্রান্তের সন্ধান পাইয়া অবিলম্বে সৈন্য সংগ্রহ করিয়া শওকতজংয়ের প্রাণদণ্ডার্থে পূর্ণিয়া যাত্রা করিলেন। সৈন্য সকল রাজমহলে উপস্থিত হইয়া গঙ্গা পার হইবার উদ্যোগ করিতেছে, এমন সময় সিরাজউদ্দৌলা কলিকাতার গভর্নর ড্রেক সাহেবের নিকট হইতে আপন পূর্ব প্রেরিত পত্রের এই প্রত্যুত্তর পাইলেন: আমি আপনার আজ্ঞায় কদাচ সম্মত হইতে পারি না। এই উত্তর পাইয়া তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল।